পাক ডাক দিয়া বলেন গো নবী সায়াদারুহা ক্বাআন সাফসাফা লা তারা ফিহা আইওয়াজাও ওয়ালা আমতা। আল্লাহ পাক বলেন ওই হাসরের ময়দানে কারো জন্য রহমত কারো জন্য গজব। আল্লাহ পাক বলেন পয়গম্বর হাসরের ময়দানে কেউ থাকবে শান্তিতে কেউ থাকবে শাস্তির মধ্যে। আল্লাহ পাক নবীর ডাক দিয়ে বলেন নবী একদল আমি আল্লাহর বান্দা যারা সময় মতন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করল, আমি আল্লাহর কোরআন মাইনা দুনিয়ার জমিনে চলল, পর্দা করছে হালাল হারাম তুমি কইরা চলছে, পাইছে খায় নাই, যাচাই বাছাই কইরা খাইলো, পকেটের ভিতরে ঢুকাইলো, বাড়ি নিয়ে গেল। আল্লাহ পাক বলেন পয়গম্বর যারা আমি আল্লাহর জন্য রোজা পালন করছে লম্বা দিন এরপর কোনো কিছু খায় নাই, যারা আমি আল্লাহকে সাজদা দিল দিনে এবং গভীর রজনীতে তাহাজ্জুদের মুসল্লায়, নবী তারা আমার মুমিন বান্দারা ওই হাসরের ময়দানে আমি আল্লাহর আরশের নিচে ছায়ার মধ্যে বসে থাকবে। আল্লাহ পাক বলেন পয়গম্বর তাদেরকে কোনো মুসিবত কোনো টেনশন তাদেরকে পাকড়াও করবে না গো নবী। জমিনের মধ্যে যারা আমি আল্লাহর বিধিবিধান যারা মাইনা চলছে হাসরের ময়দানে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমার আপনার মায়ের নবী রহমতের নবী সরওয়ারে দু আলম তামাম পৃথিবীর সমস্ত উম্মতদেরকে জানাইয়া দিল দুনিয়ার উম্মত যৌবন কালে যদি মালিককে সেজদা দিতে পারো, পয়গম্বরে আরবি বলেন যৌবন কালটা যদি ইবাদতে কাটাইয়া দিতে পারো, আল্লাহ নবী বলেন এমন এক শ্রেণীর যুবককে আল্লাহ পাক ডাইকা ডাইকা সেদিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবি। আমার আপনার মায়ার নবী বলেন দুনিয়ার উম্মত আরো এক শ্রেণীর মানুষ হলো যারা কষ্ট করে আল্লাহর কোরআনটা সিনার মধ্যে ঢুকাইল, জীবন ভর যারা কোরআনের খেদমত করলো, কোরআন বলল, কোরআনকে বন্ধু বানাইল, এমন কোরআনের খাদেম কোরআনের হাফেজদেরকেও আল্লাহ পাক সেদিন ডাইকা ডাইকা নবী রাসূলদের সাথে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবি। এই যে আপনাদের মাদ্রাসা থেকে আজকে 5-7 জন পাগড়ি নিয়ে গেল, হয়তো আপনি কি ভাবতেছেন কি মনে করেন আপনার কাছে কতটুকু সম্মান আমি বলতে পারি না, কিন্তু আমার আপনার মায়ের নবী 1500 বছর আগে তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানাইয়া দেয়। আমার আপনার নবী বলেন দুনিয়ার উম্মত মুসলমানদের জন্য আল্লাহ পাক যেভাবে খানায়ে কাবাকে জিয়ারতগার বানাইয়া দিলেন, পয়গম্বর বলেন উম্মত সেইভাবে যার সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে ওই বান্দা বান্দি যদি দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করে, পয়গম্বরে আরবি বলেন তামাম পৃথিবীর সমস্ত ফেরেশতারা তার কবরটা জিয়ারত করার জন্য নেমে আসে। মাইলে মুমিন সোয়ে মুমিন নিশাওয়া, মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়া, এক জমানা সোহবতে বাউলিয়া বেহতরে আসাদ সলে তো আত বেরিয়া। আরে কলিজার টুকরা যুবক আজকে নামাজ ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না, টুপি লম্বা জুব্বা ভালো লাগে না রে যুবক। এমন একটা দিন বুঝবি কোন দিন বলে হাসরের দিন। নামাজের দাম কত, দাড়ির দাম কত, টুপির দাম কত, ওই হাসরের দিন বুঝে আসবে রে যুবক। কোরআনের দাম কত, জামার দাম কত, দাড়ির দাম কত, মূল্য বুঝে আসবে, নামাজের সার সেদিন বুঝে
সময় থাকতে আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো, কোরআন পড়ো, পর্দা কইরা চলো, হালাল হারাম তো মিস কইরা চলো। সময় থাকতে মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও রে যুবক। মা বাবার সামনে জীবনও বেয়াদবি করবেন না, তাদের সমবয়সী মুরব্বীদের সামনেও বেয়াদবি করবেন না। আর রমজান মাস সামনে আসতে আসি, রমজান মাসে রোজা ছাড়বেন না, কারণ আমার আপনার মায়ার নবী রহমতের নবী সরওয়ারে দু আলম নবীজি বলেন, আল্লাহ পাক রোজার ইবাদত ব্যতীত, আমল ব্যতীত অন্যান্য সমস্ত ইবাদতের পুরস্কার আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে বান্দা বান্দির হাতের মধ্যে উঠাইয়া দিবেন। কিন্তু যারা একমাত্র আল্লাহর জন্য রোজা পালন করবে, ওই রোজাদার বান্দা বান্দিকে আমার মালিক নিজের হাতে পুরস্কারটা দান করবে। এই বেরাদার দূরে বাসা জিয়ারে বদ বদর বুআদ মারে ব। আল্লাহ পাক বলেন পয়গম্বর, একটাই ময়দান, একই জায়গা, একই স্থান, কেউ থাকবে শান্তিতে, আবার কেউ থাকবে শাস্তির মধ্যে। কারো জন্য রহমত, কারো জন্য মুসিবত। কোন দিন বলে? হাসরের দিন, কিয়ামতের দিন। আল্লাহ পাক একটা ট্রাইব্যুনাল কায়েম করবেন। আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ পাক বলেন, সেদিন আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের পিছনের সমস্ত আমল সম্পর্কে আমি আল্লাহ অবগত করব। জমিনের মধ্যে কি কি কর্ম করছি আল্লাহ পাক বলেন, সব কিছু আমি আল্লাহ সেদিন প্রকাশ করব। কোন দিন বলে? হাসরের দিন। আল্লাহ পাক বলেন, লা যুলমাল ইয়াউম, আমি আল্লাহ পাক এমন একজন বিচারপতি, জমিনের মধ্যে কত ন্যায় বিচারের তালাশে কত আল্লাহর বান্দা বান্দিরা মাজলুম উলামায়ে কেরাম বিচারকের ধারে ধারে ঘুরছে কুকুরের মতন, এরপর ন্যায় বিচার পায় নাই। কথা বলেন না কেন? এই জমিনের মধ্যে কত মাজলুম আলেম মিথ্যা মামলা খাইয়া জীবন পর্যন্ত দিল, শহীদ পর্যন্ত হয়ে গেল, কত মায়ের বুক খালি হয়ে গেল এই জমিনের মধ্যে, এরপর তারা ন্যায় বিচার পায় নাই। আল্লাহ পাক বলেন, লা যুলমাল ইয়াউম, আমি আল্লাহ পাক সেদিন বিচার করব, আমি আল্লাহ সেদিন কারো পর জুলুম করব না। আজ বর্তমানে 50,000 টাকার ভান্ডেল রাতের মধ্যেই কন্টাক্ট হয়ে যায়। যে অপরাধী, যে আসামি বিচারের মধ্যে সে বিজয় লাভ করে। কথা কোন ঠিক না? আরেক আল্লাহর বান্দা গরিব, টাকা নাই, পয়সা নাই, দেখা যায় তার কোনো অপরাধ নাই, এরপর সে বিচারটা পায় না। কথা কোন ঠিক না? আমার আপনার মায়ার নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার উম্মত, এই জমিনের মধ্যে যারা ন্যায় বিচার করবে, সমাজের মাতাব্বর, রাষ্ট্রনায়ক যদি জমিনের মধ্যে ন্যায় বিচার করে, ন্যায় ফয়সালা করে, আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক এমন এক শ্রেণীর রাজা বাদশাদেরকে, বিচারকদেরকে ডাইকা ডাইকা আল্লাহ পাক হাসরের ময়দানে ডাকবে, আর বলবে না, আমি আল্লাহর আরশে আজিমের নিচে আয় রে আসে, আমি আল্লাহর আরশের নিচে আয়। আল্লাহ পাক সম্মানের সাথে ডেকে ডেকে ন্যায় বিচারকদেরকে, ন্যায় শাসকদেরকে আল্লাহ জায়গা দিবি। মায়ার নবী বলেন, আল ইমামুল আদিল, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, জমিনের মধ্যে ন্যায় বিচার করো, সমাজের মধ্যে ন্যায় বিচার করো। টাকা খাইও না, কারণ এই টাকা তোমারে সম্মান দিতে পারে না। 15 বছর 16 বছর যারা টাকা খাইল, বলেন তো টাকায় তাদেরকে বাঁচাইতে পারছিনি, সম্মান দিতে পারছিনি? কথা বলেন না কেন? এলাকার মুসলমান আল্লাহর গোলাম,
আল্লাহ পাক বলেন মাল সম্পদ আমি আল্লাহ যার ইচ্ছা তারে দেই, তবে আল্লাহ পাক নিষেধ করেছেন হারাম ভাবে তোমরা মাল উপার্জন করবা না। আল্লাহ কয় রিজিক দিয়ে দিলাম দুই প্রকার, একটা হলো হালাল রিজিক আর একটা হলো হারাম রিজিক। আল্লাহ পাক বলেন হালাল রিজিক খাইয়া আমি আল্লাহর ডাকতে দেরি হয়, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করি না। আর হারাম খাইয়া নামাজ পড়তে পড়তে সাজদা দিয়া কপালে দাগ যদিও পড়ে, মালিক ডাক দিয়া বলেন কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়ো আমি আল্লাহ তোর একটা সাজদাও কবুল করব না। কথা বলেন না কেন? ও হাজী সাহেব হজ কইরা আইসাও তো মিথ্যা ছাড়তে পারলেন না, দুই নাম্বারি ব্যবসা এখনো ছাড়তে পারলেন না। আল্লাহর কসম আপনার হজ কবুল হয় নাই। কথা হয় না? নামাজ পড়িরা যার নামটা সুদের খাতার মধ্যে থাকবে, আল্লাহর কসম ও শুকর তোমার নামাজ কবুল হয় না, এমন নামাজ তোমার জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন মাল হালাল পন্থায় উপার্জন করা কোনো গুনাহ না, হারাম পন্থায় উপার্জন করা অপরাধ পাপ, এটা সম্পূর্ণ হারাম। আল্লাহ পাক বলেন হালাল ভাবে মাল উপার্জন করা কোনো গুনাহ না, তবে সময় মতন যাকাত দিবা, গরিব মিসকিনদের হক আদায় করবা। আল্লাহ পাক সূরাতুল হুমাযার মধ্যে বয়ান করেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। আল্লাহ পাক বলেন তারাও কপাল পোড়া হতভাগা যারা মাল নিয়ে অহংকারী করে তাকাব্বুরি করে। আল্লাহ পাক বলেন বারবার অর্থের লিপ্সায় বারবার মাল গণনা করে, মালের প্রতি এত মায়া। দেখেন নামগো বাংলাদেশের জমিনে কত শিল্পপতি আছে না না, আছে না নাই? মাত্র 50,000 শিল্পপতি এই বাংলাদেশের রূপ পরিবর্তন করতে পারে। কত হাজার? মাত্র 50,000 শিল্পপতি। ওরা যদি 10টা বছর, এই শিল্পপতিরা যদি 10টা বছর মাল পঙ্খানুপঙ্খানুভাবে হিসাব কইরা যদি যাকাত দেয়, 10 বছর পর এই জমিনের মধ্যে যাকাত দেওয়ার মানুষ থাকবে, যাকাত নেওয়ার মতো মানুষ থাকবে না। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। তুমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, ওহর খারে কি বাসি বা খুদা বাস। আজ বাংলার জমিনে যারা কোটিপতি শিল্পপতি তাদের এখনো হয় না 4টা বাড়ি, এরপর আর একটা লাগবে। আর যারা ফুটপাতের মধ্যে ঘুমায় এত বাড়ির আশা করে না, যারা মানুষের কাছে 10টা টাকা ভিক্ষা চায় তারা এত আরামের চিন্তা করে না। অটো সিএনজি চালাইয়াও কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর শুকর আদায় করে, আছে না নাই? আর কোটিপতি এসি রুমের ভিতরে ঘুমাইয়াও কিন্তু আল্লাহরে ভুলে গেছে, আল্লাহরে সাজদা দেয় না, কোরআন পড়ে না, নামাজ পড়ে না। কত সিএনজি ড্রাইভার আজান হইয়া গেলে রাস্তার পাশে গাড়িটা সাইড কইরা ওযু বানাইয়া নামাজ পড়ে, আছে না নাই? কথা বলেন না কেন? ও নবীর উম্মত, আল্লাহ পাক বলেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। তারা কপাল পোড়া, নিজেরা নিজেদেরকে ধ্বংস করলো। বলে কারা? যারা মালের নিয়ে অহংকার করে, মাল নিয়ে তাকাব্বুরি করে, নিজেরে বড় মনে করে, মালের হক যারা আদায় করে না, মাল নিয়ে অহমিকা করে, অহংকার করে, মালের হক আদায় করে না, গরিব মিসকিনদের হক আদায় করে না, বছরে বছরে যারা মাল হিসাব কইরা যাকাত দেয় না, আল্লাহ পাক বলেন তারা ধ্বংস। বলেন নাউযুবিল্লাহ। এলাকার মুসলমান আল্লাহর গোলাম, অতএব আল্লাহ পাক যারে মাল দান করছে,
আল্লাহর শুকর আদায় করবেন, দিনের জন্য আল্লাহর জন্য মাল খরচ করবেন। আল্লাহ পাক বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তোমারে যে মাল দান করলাম সেই মাল আমি আল্লাহর রাস্তায় খরচ করো। বলেন তো আমাদেরকে মাল কে দান করছেন? কে আমাদেরকে মাল দিলেন? কে সম্পদের মালিক বানাইলো? মায়ের গর্ভের ভিতর থেকে যখন দুনিয়ার জমিনে আসছি একটা পয়সা নিয়েও তো কেউ আমরা আসি নাই। আল্লাহ পাক ধাপে ধাপে ওয়ারিস সূত্রে মালের মালিক বানাইছেন। কতক্ষণ ঠিক না বেটি? অবশ্যই যারা এই জমিনের মধ্যে হিসাব করে যারা যাকাত আদায় করবে না, বছরে দেখবেন কত কোটিপতি লাখপতি কিছু কাপড় দিয়ে দেয়, কোনো হিসাব কিতাব নাই। 5 থেকে 7 লক্ষ টাকা তারা দিয়ে দেয়, বিলিং করে, আছে না নাই? আপনি দানের সওয়াব পাবেন, আপনি যাকাতের সওয়াব পাবেন না, আপনার যাকাত আদায় হবে না। নবীর উম্মত, মায়ার নবী, রহমতিন নবী, সারওয়ার দু আলম, আমার আপনার নবী বলেন বড় মুফতি সাহেবের কাছ থেকে ফতোয়া নিয়ে ভালো করে বুঝে শুনে প্রত্যেকটা মাল পঙ্খানুপঙ্খানুভাবে হিসাব করিয়া যাকাত আদায় করতে হবে, যাকাত দেওয়া লাগবে। যদি যাকাত দাও আল্লাহ পাক নিজ দায়িত্বে তোমার মাল হেফাজত করবে। আর যদি যাকাত না দাও, মাল শুধু জমা করেই রাখো, দিনের জন্য খরচ করো না, ব্যয় করো না, ওই কারণের যে করুণ অবস্থা হয়েছিল, কারণের যে পরিণতি হয়েছে, তোমার মতন মালদারেরও সেই একই পরিণতি হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এত মাল দিল, এত সম্পদ দিল। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে কারণ হলো মুসা নবীর চাচাতো ভাই। কারণ মুসা নবীর চাচাতো ভাই। আল্লাহ পাকের ওয়ার্ডার, আল্লাহ পাক বলেন ও মুসা নবী, কারণকে আমি আল্লাহ এত মাল দিলাম, এত সম্পদ দিলাম, জান আপনি কারণকে গিয়ে বলেন মালের হক আদায় করার জন্য, যাকাত দেওয়ার জন্য, গরিব মিসকিনদের হক আদায় করার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কারণকে গিয়ে বলল মালের হক আদায় করার জন্য, কারণ বলে আমি আমার মাল থেকে কাউকে আমি দেব না, কারণ এই মাল আমি আমার মেধা যোগ্যতা দিয়ে উপার্জন করেছি। যদিও জমিনের মধ্যে বুদ্ধিজীবীরা, শিল্পপতিরা, কোটিপতিরা তারা বলে কেন আমি দেব, কারণ আমি আমার মাল নিজের যোগ্যতা দিয়া, আমি আমার ব্রেন দিয়ে আমি মাল উপার্জন করেছি। আমি বলবো এই মেধা শক্তি তোমারে কে দান করেছে? কেউ যদি বলে আমি আমার মেধা শক্তি খরচ করি আমি মাল উপার্জন করেছি, যাকাত দেব না, গরিব মিসকিনদের হক আদায় করব না, কারণ যেমনি ভাবে বলেছিল আমি আমার মেধা শক্তি দিয়ে মাল উপার্জন করেছি, ও মুসা নবী আমি তোমার রবের কথা মতন আমার মাল আমি খরচ করব না, গরিব মিসকিনদের হক আদায় করব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পর কারণ মুসা নবীর বিরুদ্ধে এমন বড় ষড়যন্ত্র চক্রান্ত করা আরম্ভ করেছে, যেই কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করেছে। আল্লাহ পাক কারণকে শাস্তি দেওয়ার জন্য জমিনটাকে মুসা নবীর অধীনস্থ বানাইয়া দিছে। এলাকার মুসলমান আল্লাহর গোলাম বলেন তো কোটিপতি টাকার মধ্যে গরিব মিসকিনদের হক আছে? আমার কথা নয়, আল্লাহ পাক বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ পাক বলেন গরিব মিসকিনদের হক তোমার ওই মালের মধ্যে আছে রে বান্দা, আগে গরিব মিসকিনদের হক তুমি আদায় করো, তারপর লন্ডন, আমেরিকা, সুইস ব্যাংকে টাকা জমা কইরো। কথা বলেন না কেন? আজ বাংলাদেশের কত গরিব দুঃখী না খাই
চিকিৎসার অভাবে বাংলাদেশের কত রোগী মারা যায়, কথা বলেন না কেন? ও নবীর উম্মত, এই শীতের মধ্যে ভালো একটা ল্যাপ কম্বল গায়ে দিবে তাও নাই। আর আমগো বাংলাদেশের কোটিপতিরা, হাজারপতিরা, লাখপতিরা, তারা বিভিন্ন দেশের মধ্যে বাড়ি কিনে, ফ্ল্যাট কিনে, জায়গা জমিন কিনে, কথা বল ঠিক না বেঠি? আল্লাহর কসম করে বলি, একটা দিন আসবে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, কথা বল ঠিক না বেটি? এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গরম নবী, মুসা পয়গম্বর এমনিই তো গরম মেজাজের নবী ছিলেন হযরত মুসা কালিমুল্লাহ। এত বড় বেয়াদবি, এত বড় চক্রান্ত নবীর বিরুদ্ধে। এবার মুসা পয়গম্বর জমিনকে আদেশ করল, রে জমিন, এই কারণের মতন বেয়াদবরে গ্রাস করো। যখন হাঁটু পর্যন্ত কারণ মাটির নিচে চলে গেল, কারণ কয়, ও মুসা তোমার জাদুগিরি বন্ধ করো, আমি ভয় পাই না। যখন কোমর পর্যন্ত মাটির নিচে চলে গেল, এবার ভয় পাওয়া আরম্ভ করেছে। আর ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি আপনার সামনে কত বেয়াদবি করলাম, না জানিয়ে ভুল করেছি, নবী আপনি আমারে ক্ষমা করেন, বাঁচাইয়া দেন। আমি জীবনে আর কোনোদিন এমন বেয়াদবি করব না। যেমনি বলেন ওইভাবে আমি আমার মাল খরচ করব, গরিব মিসকিনদের হক আদায় করব। মুসা আলাইহিস সালাম গরম মেজাজের নবী। এবার যখন বুক পর্যন্ত মাটির নিচে চলে গেল, আবার কান্না আরম্ভ করছে। ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি আপনার সামনে বেয়াদবি করছি, ও নবী আপনি আমারে গজব থেকে বাঁচাইয়া দেন, বিপদ থেকে বাঁচাইয়া দেন। এই জীবনে কোনোদিন আপনার সামনে বেয়াদবি করব না। মুসা আলাইহিস সালাম কারণের কোনো কথা কর্মবাদ করেন নাই। আর যখন গলা পর্যন্ত মাটির নিচে চলে যায়, কারণ ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি আপনার সামনে বেয়াদবি করছি, ক্ষমা করেন গো নবী, আমি আর জীবনে বেয়াদবি করব না। আমি আপনার সাথে কত অন্যায় করলাম, অপরাধ করলাম, আপনার রব আপনি যেমনি বলবেন ওইভাবে আমি আমার মাল ব্যয় করব, খরচ করব। মুসা আলাইহিস সালামের কাছে বারবার কারণ জীবন ভিক্ষা চাইল, পয়গম্বর কারণের কোনো কথা কর্ণপাত করেন নাই। শেষ পর্যন্ত কারণ এবং তার মাটির নিচে চলে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন কারণ এবং তার মাল মাটির নিচে চলে গেল, কেউ কেউ বলেন কিয়ামত পর্যন্ত মাটির নিচে যাইতেই থাকবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে ওহী নাযিল করলেন আর বললেন, পয়গম্বর, কারণ বেয়াদবি করছে, অন্যায় করছে, অপরাধ করছে, ভুল করছে গো নবী, আপনার কাছে বারবার জীবন ভিক্ষা চাইল। পয়গম্বর, আপনি কারণ জীবন ভিক্ষা দিলেন না, তার ভুল তারে আপনি মাফ করলেন না, ক্ষমা করলেন। নবী আপনার কাছে কারণ বারবার জীবন ভিক্ষা চাইল, বাঁচার জন্য অনয় বিনয় করে কত ভাবে আপনারে বলল, ও নবী আমি আল্লাহ পাক কত বড় দয়ার আল্লাহ, আমার কাছে 4 বার 3 বার নয়, সেই সময়ে যদি ওই সময়ের মধ্যে যদি কারো আমি আল্লাহর কাছে মাত্র একবার যদি আল্লাহ বলে ডাক দিত, ওই কারণ যদি আসমানের দিকে মাথা উঠাইয়া আমি মালিককে যদি ডাক দিয়া বলতো, রে আসমানের মালিক, আয় আল্লাহ যা করছি ভুল করছি, বেয়াদবি করছি, আয় আল্লাহ এই জীবনে আর কোনোদিন বেয়াদবি করব না, ভুল করব না, গজব থেকে আমারে বাঁচাইয়া দেন। আল্লাহ পাক বলেন, মুসা পয়গম্বর, আমি আল্লাহ একবার যদি কারণ আমার কাছে আল্লাহ বলে ডাক দিয়া বলতো, স্যালেন্ডার করতো, আমি আল্লাহ সেই গজব থেকে কারণে বাঁচাইয়া দিতাম। কারণ আমি আল্লাহর চাইতে বড় দয়ালু কেউ নাই, জমিনের মধ্যেও তো আমি আল্লাহর চাইতে বড় বন্ধু কেউ নাই, কবরেও আমি আল্লাহর চাইতে বড় বন্ধু কেউ নাই, মিজানেও তো আমি
চাইতে বড় সাহায্যকারী কেউ নাই। হাসরের ময়দানে আমি আল্লাহর চাইতে বড় বন্ধু কেউ নাই। হাসরের ময়দানে আমি আল্লাহর চাইতে বড় সাহায্যকারী কেউ নাই। আল্লাহ পাক বলেন বন্ধু বন্ধুকে সাহায্য করতে পারবে না, কেউ কারো জন্য সুপারিশ করতে পারবে না। ওই হাসরের ময়দানে সবাই বলবে নাফসি নাফসি বলে কান্না করবে। আল্লাহ পাক বলেন ও দুনিয়ার ইমানদার, আমি আল্লাহর স্ত্রী নাই, পুত্র নাই, ছেলে সন্তান কেউ নাই। আমি আল্লাহ বড় মায়া করে বানাইলাম, আমি আল্লাহ বড় আদর করে তোমাদেরকে বানাই। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের জন্য বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই রে বান্দা। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের জন্য বানাইছি। কারণ আল্লাহ পাক বলেন জাহান্নামটা আমি আল্লাহর অসন্তুষ্টির একটা জায়গা। আমি আল্লাহ কোনো কুকুরের জন্য জান্নাত বানাই নাই। আমি আল্লাহ কোনো গরুগাদার জন্য জান্নাত বানাই নাই। আমি আল্লাহ কোনো জানোয়ারের জন্য জান্নাত বানাই নাই। আমি আল্লাহ কোনো শৃগালের জন্য জান্নাত বানাই নাই। আমি আল্লাহ মানুষ তোমাদের জন্য জান্নাত বানাইছি। আল্লাহ পাক বলেন যেমনি ভাবে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানাইলাম ও দুনিয়ার ইমানদার, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ আবার তোমাদের জন্য জাহান্নামটাও বানাইছি। আল্লাহ পাক বলেন অহংকারী করবি না, মাল নিয়ে সম্পদ নিয়ে অহমিকা করবা না। কারণ আমি আল্লাহ যদি চাই গো সকাল বেলার বাদশার হাতের মধ্যে ওই ভিক্ষুকের ভাঙ্গা তালটা দিয়া বিকাল বেলা তারে রাস্তার ফকির বানাইতে পারি। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর বেশি দেরি হয় না। আল্লাহ পাক বলেন আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, হালাল ভাবে মাল উপার্জন করা কোনো গুনাহ না, কিন্তু মাল জমা কইরা রাখা, যাকাত না দেওয়া, গরিব মিসকিনদের হক আদায় না করা সবচেয়ে বড় অপরাধ। তারপর আল্লাহ পাক বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। রব্বে কারীম বলেন যেমনি ভাবে ফেরাউন মনে করেছিল তার বাদশাহী তারে চির অমর করে রাখবে, নমরুদ মনে করেছিল তার বাদশাহী তারে চিরজীবী করে রাখবে, কারণ মনে করেছিল তার মা তারে চির অমর করে রাখবে, আবু জাহেল উতবা সাহেবা মনে করেছিল তাদের ক্ষমতা তারে চির অমর করে রাখবে। দুনিয়ার জমিনে যারা শোষণ করে গেল তারা মনে করেছে তাদের ক্ষমতা, তাদের দল তাদেরকে চির অমর করে রাখবে। যারা কোটিপতি শিল্পপতি তারা মনে করে তাদেরকে তাদের মাল চির অমর করে রাখবে। আল্লাহ পাক স্পষ্ট ভাবে বলেন কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা। আল্লাহ পাক বলেন কখনো না, অচিরে এমন অপরাধীরা হুতামা নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে। আল্লাহ পাক বলেন আমাদেরও কামাল হুতামা। ও নবী আপনি কি জানেন হুতামা কাকে বলা হয়? পয়গম্বর নবী আপনি কি জানেন হুতামা কারে বলা হয়? আমার আপনার নবী তো আলিমুল গায়ব না, নবী তো জানেন না। এই জন্য আল্লাহ পাক নবীর জানাইয়া দিল নারুল্লাহিল মুকাদা। ও নবী উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীরে প্রশ্ন করলেন ওমা দরাকা মাল হুতামা, হুতামা কাকে বলা হয়? আল্লাহ পাক আবার প্রশ্ন কইরা নিজে জবাব দিয়া দিলেন নারুল্লাহিল মুকাদা, আমি আল্লাহর প্রজ্বলিত আগুন, যে আগুন ডান দিক দিয়াও দগ্ধ করবে। আমি আল্লাহর তেমন প্রজ্বলিত আগুনের নাম হুতামা, যে আগুন নাফরমান তোর বাম দিক দিয়াও তোরে জ্বালাবে, যে আগুন তোর সামনে দিক দিয়েও তোরে গ্রাস করবে, যে আগুন পিছনের দিক দিয়াও গ্রাস করবে। ও নবীর উম্মত, এমন অপরাধীদেরকে আল্লাহ পাক এইভাবে শাস্তি দিবে ইন্নাহা আলাইহিম মুসাদা। আল্লাহ পাক বলেন যখন আমি দগ্ধ করব, শাস্তি দেব, চতুর্পাশ লৌহ দ্বারা আমি আল্লাহ বেষ্টন করে দেব। আমার আল্লাহ পাক বলেন ও গুনাহগার জাহান্নামীর দল, সেদিন পলায়ন করার মতো চুল পরিমাণ একটা জানালা পাবি না, একটু ফাঁকও দেখবি না। আমি আল্লাহ লৌহ দ্বারা জাহান্নামটারে
পাক বলেন আমি আল্লাহ গুনাহগার নাফরমান তোদের জন্য জাহান্নামটারে আমি আল্লাহ বিছানা বানাইয়া দেব। তাও আল্লাহ পাক বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজি যালিমিন। আল্লাহ পাক বলেন গুনাহ নিয়ে যদি কবরে যাও আমি আল্লাহ জাহান্নামটারে তোমাদের জন্য বিছানা বানাইয়া দেব। আল্লাহ পাক বলেন জাহান্নামটারে বিছানা বানাইয়া আমি আল্লাহ শান্ত হব না, আমি আল্লাহ মাথার উপর দিক দিয়া ছাদের ব্যবস্থা করব। আল্লাহ পাক বলেন দুনিয়ার আরামদায়ক ছাদের মতো না, আমি আল্লাহ আগুনের ছাদের ব্যবস্থা করব। আল্লাহ পাক বলেন নিচে দিয়েও জাহান্নামের আগুন, মাথার উপর দিক দিয়েও জাহান্নামের আগুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহা আলাইহিম মুসাদা, ও জাহান্নামীরা জাহান্নামের আযাব খাইয়া জাহান্নামের আগুনে দগ্ধ হইয়া পলায়ন করার মতন কোন রাস্তা খুঁজে পাইবি না। আল্লাহ পাক বলেন ফি আমাদিন মুমাদ্দাদা, আমি আল্লাহ ওই নাফরমানদেরকে জাহান্নামের ভিতরে কিভাবে শাস্তি দেব। আল্লাহ পাক বলেন ফি আমাদিন মুমাদ্দাদা, আগুনের লম্বা লম্বা খুঁটির মধ্যে জাহান্নামীদেরকে বেঁধে রাখবো। দুনিয়ার জমিনে দেখেন না ওট গরু মহিষে মানুষ কিভাবে গাছের সাথে বাইধা রাখে, এর বিপরীতে একটা ভালো মানুষে যদি এইভাবে একটা বড় খুঁটির মধ্যে বাইধা রাখে দেখতে কত খারাপ দেখা যাবে, কথা কোন ঠিক না বেঠি। আল্লাহ পাক সেদিন এত লম্বা বানাইয়া গায়ের চামড়া 42 গজ মোটা বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আগুনের লম্বা লম্বা খুঁটির মধ্যে বাইধা জাহান্নামের মধ্যে দগ্ধ করবে। ও নবীর উম্মত, দুনিয়ার সামান্য ঠান্ডা পানি শীত গরম যেই সমস্ত দুর্বল মানুষ সহ্য করতে পারে না, জাহান্নামের আযাব একটা সেকেন্ড সহ্য কারো হবে না। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। हर गोरील नेके तू तैयार है, चुना मांगे उसे तू बेजार है। अतीना फी दारे दुनिया ना हसन, अतीना फी दारे उक़बा ना हसन। या गियासल मुस्तगीथीन हदीना लफ्तिखारा बिल उलूमे वल गिना। পাঁচটা ঘাটি পাড়ি দিয়া মালিকের জান্নাতে যাওয়া লাগবে কয়টা ঘাটি? মায়ার নবী রহমতের নবীর প্রিয় সাহাবী উসমান গনি জিন্নুরাইন, ওই উসমান গনি কবরের পাশ দিয়ে যখন হাঁটতেন এত কাদা কাঁদতেন, কান্না করতে করতে দাড়ি ভিজাইতেন, বুক বাসাইয়া ফেলতেন। সাথীরা ডাক দিয়া বলতো উসমান গনি ভাই, মায়ার নবী যখন জান্নাত জাহান্নামের বয়ান করেন আপনি কেন এত কাঁদেন না? যখন কবরের পাশ অতিক্রম করেন কেন এত বেশি কান্না করেন জানতে চাই। উসমান গনি ডাক দিয়া বলে ভাই, নবী তো বলেছেন পাঁচটা ঘাটি পাড়ি দিয়া মালিকের জান্নাতে যাওয়া লাগবে। পাঁচটা ঘাটির মধ্যে প্রথম নাম্বার ঘাটি, সেই ঘাটির নাম হলো কবর। আমার আপনার মায়ের নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবর ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। পয়গম্বরে আরবি বলেন এই কবরটা কারো জন্য একটা জান্নাতের বাগান, কবরটা কারো জন্য আবার একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহর কসম করে বলি নবীর উম্মত, একটা কথা বলে যাই মুনাজাতের আগে নবীর উম্মত ভালো করে মনে রাখবেন, খেয়াল করবেন। দুনিয়ার জমিনে যে যাই কিছু করেন না কেন, আল্লাহর কসম কবরে যদি শান্তি চান নামাজ লাগবে, কোরআন লাগবে, পর্দা লাগবে, হালাল হারাম তো মিস করে খাওয়া
সবাই কিন্তু আমরা নামাজিও চাই জান্নাত, বেনামাজিও কয় জান্নাত। কথা বলে না, যে হালাল খায় হেও কয় জান্নাত, যে হারাম খায় হেও কয় জান্নাত চাই। কথা কন ঠিক না বেটি? যে কোরআন পড়ে সেও কয় জান্নাত, যে কোরআন ছেড়ে দিয়েছে সেও কয় জান্নাত চাই। সবার স্লোগান কি? জান্নাত চাই। কথা কন ঠিক না বেটি? ভাইজান, জান্নাত কি এত সোজা? আপনি দুনিয়ার জমিনে সামান্য একটু কষ্ট করতে পারেন না, ঠান্ডা পানি দিয়ে উজু কইরা নামাজ পড়বেন, এইটাই আপনি পারেন না, আপনি যাবেন জান্নাতে? মনে রাখবেন, নামাজ না পইরা, কোরআন সাইরা, রোজা বাদ দিয়া, পর্দা বাদ দিয়া, হালাল হারাম বাদ দিয়া জান্নাতের আশা করা তেমন বোকামি যেমন কোন যুবক বিয়া না কইরা সন্তান চাওয়া বোকামি। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ঠিক না বেঠে? অবশ্যই জান্নাতে যাইতে হলে কি লাগবে? এক নাম্বার নামাজ লাগবে নি? কি লাগবে বলেন? নামাজ, অবশ্যই নামাজ। আল্লাহু আকবার। আপনাদেরকে আর কষ্ট দেব না। 12:30, 12:30, 1টার কাছাকাছি